সন্দেশখালী ১ নম্বর ব্লকের সরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের ডুগরিপাড়ায় এবার তৃণমূল সদস্যের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ। জমি হারা মানুষের দাবি, মাছ চাষের নামে জমি লিজ নিয়ে প্লট করে বিক্রি করে দিয়েছেন শেখ শাহজাহানের অনুগামী তৃণমূল সদস্য মিজানুর রহমান। জমির এহেন দখল আটকাতে গ্রামের মানুষ পুলিশ থেকে বিএলআরও দফতর, এমনকি মুখ্যমন্ত্রীর দফতরে চিঠি লিখে জানিয়েছে বলেও দাবি জমি হারা মানুষের। তাদের অভিযোগ, শেখ শাহজাহানের অনুগামী তৃণমূল পঞ্চায়েতের সদস্য মিজানুর রহমান জোর করে জমিগুলি প্লট করে বিক্রি করে দিয়েছে। স্থানীয়দের দাবি, অস্ত্রের সামনে দাঁড় করিয়ে তাদের জমিগুলি বিক্রি করে দেওয়া হয়েছে, আর তারপর থেকেই তারা বিচারের আশায় নানান দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছেন। কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালীর অভিযোগগুলি তদন্ত শুরু করেছে সিবিআই। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে অভিযোগ জানিয়েছেন তারা। তবে অভিযুক্ত তৃণমূল সদস্যের দাবি, গ্রামবাসীর অভিযোগ সত্য নয়। আমাদের বাবা কাকারা কিনেছিলেন, আমাদের নামে তার রেকর্ড আছে, বাবা কাকাদের নামে দলিল আছে, সব কিছু কাগজপত্র ওকে আছে। মিজানুর রহমান মোল্লা এখানকার পঞ্চায়েত মেম্বার ছিলেন। তিনি ক্ষমতায় আসার পরে সেই জমিটা লিজ নেয় আমাদের কাছ থেকে, জলকর করবে বলে লিজ নিয়ে তারপর নিজে দখল করে নিয়ে প্লট করে বিভিন্ন পার্টির কাছে বিক্রি করে দেয়। এখন বর্তমানে আমাদের জমি তারা দখল করে খাচ্ছে। আমরা সব জায়গায় অভিযোগ জানিয়েছি, থানায় জানিয়েছি, বিএলআরে জানিয়েছি। তারপর বর্তমানে এখন যে ইডি সিবিআই ইনকোয়ারি হচ্ছে, তাদের জানিয়েছি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমাদের সম্পত্তি ফেরত পাবো, যাতে সেই ব্যবস্থা করা। ক্ষমতায় আসার পরে এখানকার পঞ্চায়েত মেম্বার হয় মিজানুর রহমান মোল্লা। তার নেতৃত্বে এখানে জমিটা জবরদখল করে বিক্রি করে দিয়ে প্লট করে সব বিক্রি হয়ে তাদেরকে বসতি স্থাপন করে দিয়েছে। কারুর কাছ থেকে 2 লাখ, কারুর কাছে 5 লাখ, কারুর কাছে 8 লাখ, যেখানে যেমনভাবে পেরেছে এইভাবে 2-3টে পার্টে বিক্রি হয়েছে। বিক্রি করে মিজানুর মোল্লা তার নিজস্ব ফান্ড বাড়িয়েছে, ভাটা মালিক হয়েছে, অনেক অ্যাসেট করেছে, প্রচুর সম্পত্তি বানিয়েছে। হ্যাঁ, থানাকে জানিয়েছি, বিএলআর, এসডিপিও, এসপি সবাইকে জানিয়েছি, এডিএলআর, এডিএম, কোনো জায়গা আমরা বাদ রাখিনি। স্বয়ং মুখ্যমন্ত্রীর দপ্তরকে আমরা চিঠি করিয়েছি, এখনো কোনো সুরাহা হয়নি। কোনো সুরাহা হয়নি। নতুন করে কি কোথাও অভিযোগ জানিয়েছে? হ্যাঁ, নতুন অভিযোগ এখন হাইকোর্টের অনুমতিতে সিবিআই ইনকোয়ারি চলছে, আমরা জানিয়েছি। আমি তো কোনো জায়গায় জবরদখল করিনি, সেটা তো আমি কোনো জায়গায় জবরদখল করেছি? ওদের পাট্টা রেকর্ড ছিল, তো অভিযোগ করছে না, সেই জন্যই বলছি। গ্রামবাসীরা কারা করছে ঠিক যে বলতে পারছি না। বলি গ্রামে ওরা তো জমি যারা বসে আছে ওদের তো রেকর্ড পাট্টা আছে, সেসব তো এদিনে দেখিয়েছিলাম ওদেরকে। ওরা পাট্টা পেয়েছিল, তারপর রেকর্ডও ছিল ওদের। 30-40 বছর ওরা দখল ছিল। এখন এই 17 না 18 সালে এসে মনে হয় রেকর্ডটা কেটে আবার রায়ত করেছে। কিন্তু এর পাট্টা রেকর্ডটা তো বিএলআর অফিস থেকে দিয়েছে। এর আগে বামফ্রন্টের সময় পাট্টা তো তখন তো ওরাই ছিল, আমাদের তো শেষ সময় তো আমরা ছিলাম।